কি বিসমিল্লাহ সারা দুরূদ শরীফ পাঠ করে। আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে বলে, হুজুর বিসমিল্লাহ সারা দুরূদ শরীফ পড়া যাবে কি? দুরূদ শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এই দুরুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনে পাকের মধ্যে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাব 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতা মণ্ডলী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নবীর উপরে রহমত বর্ষণ করেন, ফেরেশতারা রহমত বর্ষণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানব মণ্ডলী, এই ঈমানদারেরা, তোমরা আমার নবীর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করো। আল্লাহ হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে। এখন প্রশ্ন হলো, এমন গুরুত্বপূর্ণ একটি আমল দুরূদ, এই দুরূদ পড়তে বিসমিল্লাহ পড়া লাগবে কি লাগবে না? কিছু কিছু আমল আছে যেই আমলের শুরুতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করবার জন্য নবীজি তাকিদ দিয়েছেন, নবীজি আদেশ করেছেন। যেমন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোরআন পাঠ করবা বিসমিল্লাহ পড়বা, যখন তোমরা মসজিদের মধ্যে প্রবেশ করবা বিসমিল্লাহ পাঠ করবা। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবার যখন মসজিদ থেকে বের হবেন তখন আবার বিসমিল্লাহ বলে দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ঘরে প্রবেশ করবা বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করবা, যখন তোমরা ঘর থেকে বাহির হবা তখন বিসমিল্লাহ বলে তোমরা ঘর থেকে বাহির হবা। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা, তুমি যখন কোনো ভালো কাজ করবে তার শুরুতে বিসমিল্লাহ পাঠ করবে। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি যখন ওযু করবে বিসমিল্লাহ পাঠ করবে, যতক্ষণ পর্যন্ত তোমার ওযু শেষ না হবে আল্লাহ রহমতের ফেরেশতারা নেকি লিখতেই থাকবে। আবু হুরায়রা, যখন কোনো যানবাহনে চড়বে বিসমিল্লাহ পড়বে, যতক্ষণ পর্যন্ত যানবাহন চলবে তোমার আমলনামার মধ্যে সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলো। যে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের মধ্যে বরকত নাই, যে কাজের মধ্যে বিসমিল্লাহ আছে ওই কাজের মধ্যে বরকত আছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে। এখন প্রশ্ন হলো, অনেকে বলে, হুজুর আমরা দুরূদ শরীফ যখন পাঠ করব তখন কি বিসমিল্লাহ পাঠ করব? অবশ্যই পাঠ করবেন। যখন আপনি দুরূদ পাঠ করবেন তখন বিসমিল্লাহ বলে দুরূদ শরীফ পাঠ শুরু করে দিবেন। কারণ কোরআনের মধ্যে 114টা সূরা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরার প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ বলেছেন। চিন্তা করে দেখেন, প্রতিটা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে কিন্তু একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। এটা হলো সূরা তাওবা। সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই। তবে এই বিসমিল্লাহটা একটা বিসমিল্লাহ সূরা তাওবাতে নাই, একটা বিসমিল্লাহ কম। আর একটা সূরার মধ্যে আল্লাহ 2 বার বিসমিল্লাহ দিয়েছেন, সূরা নমলের মধ্যে 2 বার। অতএব এখানে একটা যদিও কম হয়, আল্লাহ পাক আরেক সূরার মধ্যে 2টা দিয়ে আল্লাহ তাআলা 114টা সূরা 114টা বিসমিল্লাহ দিয়েছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে কাজ করবা ওই কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবা। আপনি যখন কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবেন, যতক্ষণ পর্যন্ত এই কাজটা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত
আপনার আমল নামার মধ্যে সওয়াব লিখতেই থাকবে। এই জন্য সহজ ভাষায় বলি, যখন আপনি বাড়ি করবেন, বাড়ি করবার সময় যখন আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করে দিবেন, যখন আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, যখন আপনি বাড়ির জানালা রাখবেন, বিসমিল্লাহ বলবেন, নিয়ত করবেন এই জানালা দিয়ে আলো আসবে, আমি কোরআন তেলাওয়াত করব। এই যে ভালো নিয়ত করলেন, বিসমিল্লাহ বললেন, যতদিন পর্যন্ত এই জানালা থাকবে, আলো আসবে, বাতাস আসবে, ততদিন পর্যন্ত আপনি সব পাইতেই থাকবেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন স্বামী আর স্ত্রী মিলিত হয়, যখন বিসমিল্লাহ বলে স্বামী আর স্ত্রী মিলিত হয়, সহবাস করে, যখন আল্লাহ তাআলা সন্তান দান করে, ওই সন্তান দুনিয়াতে এসে যতটা নিঃশ্বাস ফেলবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায়, পিতামাতার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। এই জন্য দোয়া পাঠ করবেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই বিসমিল্লাহর অনেক ফজিলত আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রোমের বাদশা পত্র লিখলো, আমিরুল মুমিনিন, আমার মাথা ব্যথা ভালো হয় না, এত ডাক্তার দেখাইলাম, এত কবিরাজ দেখাইলাম, মাথা ব্যথা ভালো হয় না, আমিরুল মুমিনিন আপনি কিছু ব্যবস্থা করেন। খলিফাতুল মুসলিমিন একটা টুপি রোমের বাদশাকে হাতিয়ে দিলেন, বললেন এই টুপিটা মাথার মধ্যে রাখবেন, মাথা ব্যথা আর করবে না। যখন রোমের বাদশার মাথা ব্যথা হয়, টুপিটা মাথার মধ্যে দেয়, মাথা ব্যথা ভালো হয়ে যায়। রোমের বাদশা আশ্চর্য হয়ে গেল, ওমর আমাকে কোনো ঔষধ দিলেন না, কোনো তদবির দিলেন না, শুধু একটা টুপি দিলেন, টুপিটা মাথার মধ্যে দিলেই মাথা ব্যথা ভালো হয়, দেখবো টুপির মধ্যে কি আছে। রোমের বাদশা টুপিটা খুললেন, খুলে দেখে এর মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ লেখা। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিসমিল্লাহ যে কাজের শুরুতে পড়া হবে, ওই কাজের শুরুতে ওই কাজের মধ্যে আল্লাহ অবশ্যই বারাকা দিবে, আর যে কাজের মধ্যে বিসমিল্লাহ নাই ওই কাজের মধ্যে কোনো বরকত নাই। এই জন্য সবসময় বিসমিল্লাহ বলে কাজ করবেন, যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে কাজ করবেন। বিসমিল্লাহ বলে কাজ করলে ওই কাজের মধ্যে আল্লাহ অবশ্যই বরকত দিবে, বরকত থেকে মাহরুম হবে